এমা। অফুত কি হইছে? ও না না কিছু নয়। আচ্ছা আম্মা শুনো না, এত সরি নাইট গার্ডর। কেন সরি? আরে ফালাদার রে, রমজান মাসের মধ্যে মানুষে জেলে করে গান গায় না ব্যাক করার মতো নতুন না মাঝরাতের মধ্যে এলে করে নিয়ে ফালা দিও যাতে সোর এলাকার মধ্যে ঢুকি না পারে বুঝলা। অফুত তুই কেন চুরি করবি? তুই তো রাত জাগিন না রস। পাইতাম কা সাজুল তো আর বেশি ঘুমাইলে তোমার ফোন দিন দেরি আমার মায় ফয়া হতে হইতে হইতে পারা যাবে কই ঘুমাইটা আর হতো নাই দে। আচ্ছা মনো নো ওই যে বাতর মান গেলি দি অত গেলি নি হাত পড়ি আমি তোর পর ফোন দিতে কেন আর আরে আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ। আসলে কি করব বলুন, বাসা সব কিছু গুছিয়ে তারপর বের করতে হয়। আর কাজের মানুষ খুঁজে পাচ্ছি না, তো কাজে একটু হেল্প হতো তাহলে। আমাকে নিয়ে যান, আমি ভালো রান্না করতে পারি, তো ঘর গোছাতে পারি, মেয়েদের জামা কাপড় অনেক ভালো গোছাই। আমার এক্স গার্লফ্রেন্ডের শাড়িটা কিন্তু আমি গোছাতাম। ভাইয়া বুঝতে পেরেছি আপনি আসলে অনেক ভালো কাজের লোক। প্লিজ। সুযোগ দিলে কিন্তু বুঝতেন। থ্যাংক ইউ। সোর তুমি সাবধান, আমি ফাহারাদার আবু বক্কর এদিকে সেদিকে ঘুরতেছি। সোরের জম গৃহস্থালির আরাম। বন্ধু মাতাল নই, মানুষ যদি মরে নাই বলো, বেঈমান বলো বেঈমান। আমি তো বন্ধু মাতাল নই, মানুষ যদি মরে নাই। এই যে হে আপনি, হ্যাঁ কোত্থেকে আসতেছেন? ভাই বেটাই, আমি কে এটা জেনে তুই কি করবি? হ্যাঁ, তুই কি করবি? তবে আমি যেই হই, শোন না, এটা তুই নিশ্চিন্ত থাকতে পার। আপনি শুন না, আমারে শিখাইতেছেন? শুন না হলে রাতের বেলা এই মিক্কে থেকে এই মিক্কে আড়াআড়ি করতেছেন কেন? গরম মধ্যে না ঘুমায়ে? ঘুম ধরে না রে ভাই, ঘুম ধরে না। ঘুম ধরবে কেমনে? যে কাউন খাইছেন, ছি, ফু। কি বিদেশি খাইছেন না দেশি খাইছেন? ভাই ভাই, আমাকে দেখে কি মনে হয় যে আমি দেশি খাইছি? আমি দেশি খাওয়ার লোক? হ্যাঁ, না সেটা তো মনে হয় না। বিদেশি খাইছেন? হ্যাঁ দেশিটাও কিন্তু খারাপ না, খাইতে খুব ট্যাস। হ্যাঁ একবার খাইবেন হ্যাঁ আপনিও ট্যাস। হ্যাঁ। আরে কি ভাই, আমার একটু বাংলা খাওয়াইতে পারবা? মানে মানে একটু টেস্ট করতাম আর কি। আরে কি বলতেছেন এগুলা? এগুলো আমি বাড়ির কথা বলছি, এমনি আনতে বলে দিছি আর কি। এখানের মধ্যে আমি বাংলা করতে পারবো? আমি তো একটা নর্মাল সিকিউরিটি গার্ড। এখন পাড়া না দিলে তো মনে করেন কমিটি আমাকে ইয়া করবে। হ্যাঁ ভাই, একটু একটু গানে খাবো। আমি কতক্ষণ পাবো এগুলা? আমি পাবো নাকি? আর দূরও। হ্যাঁ, এই কে কে? ওকে, বাই বাই ফ্রেন্ড, বাই বাই। ওকে। জি, আপনি এখানে আমাদের অর্ডার করেছিলেন, আপনি নকও করেছেন যে আপনার অর্ডারটি এখনও পৌঁছায়নি। উই আর এক্সট্রিমলি সরি, আপনার অর্ডারটি একদিনের মধ্যে পৌঁছে যাবে। থ্যাংক ইউ সো মাচ। কফি চলবে?
অনেক রাত হয়েছে, ঘুম পাইতেছেন আপনার? না, আমার ঘুম পাচ্ছে না, থ্যাংক ইউ। কফিটা খান, ভালো লাগবে। ভাইয়া লাগবে না, আপনি খান। আচ্ছা, আপনি সারাদিন কাস্টমারদের সার্ভিস দেন, কলিগদেরও একটু মাঝে মাঝে দেখেন। আফটার অল আমাদের তো হ্যালো, আসসালামু আলাইকুম। এত লাতে কোত্থেকে? কোথা থেকে হলে আপনি খুশি? আমি যে প্রশ্নটা করছি এটার উত্তর কি আপনার কাছে জানা নাই? আমি চোর। ও, আমি এর মধ্যে একটু করে ঘুম গেছিলাম দে, আপনি এর মধ্যে সবকিছু সাবার করে দিয়েছেন। হ্যাঁ, কি কি চুরি করছেন? হ্যাঁ করেছি, আপনার সমস্যা? এখনো তো আলো ফুটে নাই, আর টিপ মারবেন নাকি? মানে? না মানে বলতেছি দি, আপনারা মায়া মানুষ, মানে মায়া মানুষ কখন চুরি করে জানেন? যখন সে অনেক বিপদে থাকে। আপনি যে বিপদে আছেন সেটা আমি বুঝতে পারছি। আপনি চাইলে আমি একটু সাহায্য করতে পারি আপনাকে। আপনি কি বলতে চান? না মানে বলতে চাচ্ছি, আপনি তো ওই মিক্কে থেকে আসতেছেন। এই মিক্কে মনে করেন একটা সেরকম একটা বাড়ি আছে, দেয়ালটা তো অনেক লম্বা, মনে করেন অনেক উঁচা। আমি মনে করেন আপনারা 5 কলা করে ধাক্কা দিব, আপনি দেয়ালটা টপকা মনে পড়ে গেলেন, গিয়ে চুরি করলেন আর কি। ও আচ্ছা, এইটাই আপনার ডিউটি না? চোর ধরবেন উল্টা আপনি চোরকে সাহায্য করছেন। আরে আপনি মায়া মানুষ বলে তো করতেছি, নাহলে করতাম না কি? নতুন জয়েন না? ওয়েট, আপনার চাকরি কিভাবে থাকে আমি দেখতে চাই। মনে করেন মানে আমি যে আপনি ভালো মানুষ সেটা আমি বুঝি নাই, মানে আমি নতুন আসছি তো আমি বলতেছি, মানে আমি শুধু মানে আপনি মেয়ে চোর কেন, আমি ছেলে চোর কাউকে মানে সাহায্য করবো না, মানে আমার চাকরিটা কেন না ম্যাডাম। ঠিক আছে, আপনার নাচতে হবে না, মনে থাকে জানো। আপনি কই আসতেছেন? না মানে আপনার ঘরটা কোন দিকে চিনা আসি নাকি? কেন? ও না, কিছু না। ডিউটি করেন। এমা হনা অপর ছাড়ো ধরতে, এত তাড়াহুড়া করি, তাড়াহুড়া দিলে গরম তো ফুট। আর আম্মা হদ্দিক দি এরপর গোসল করতে আমার জন্য করবো না। আচ্ছা ঠিক আছে অফুত, তুই হারা হারা হাজ কর, হাজ শেষ হলে তুই আরো ফোন দিস অফুত। আচ্ছা ঠিক আছে, মায়ের তোরা ফোন দিও। ঠিক আছে, ফোন আই না, ঠিক আছে। ওয়ালাইকুম আসসালাম। কি নাম আপনার? বকর, আবু বকর সিদ্দিক। মিস্টার আবু বকর সিদ্দিক, আজকে কয়জন চোরকে হেল্প করেছেন?
তবা 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 ম্যাডাম ম্যাডাম সত্যি আমার ভুল হয়ে গেছে ম্যাডাম, মাফ করে দেন ম্যাডাম। আমি জীবনে এই কাজ করি নাই, আমি তো এখানে খুব সৎভাবে কাজ করতেছি। চোর দেখলো তো এমনি মারবো, সেখানে কি সাহায্য করবো ম্যাডাম? তবা তবা এরকম তো কখনোই করি না। আপনি এমনি আপনাকে ভালো লাগছে এই জন্য বলছি। কি বললেন? না ম্যাডাম, মানে বলতে চাচ্ছিলাম যে আপনাকে দেখে তো মনে হয় আপনি খুব ভালো সুশীল সমাজের মহিলা, মানে মেয়ে তো, ভালো মানুষকে একটা সাহায্য করতে হবে না? ঠিক আছে, এত ভয় পাওয়ার কিছু নেই, আমি আপনার নামে কমপ্লেন করব না। থ্যাংক ইউ ম্যাডাম, থ্যাংক ইউ ম্যাডাম। মানে একটা সত্যি কথা বলবো ম্যাডাম? মিথ্যা কথা কেন বলবেন? আমি কিন্তু এই সময়টার জন্য অপেক্ষা করতেছিলাম আর কি। এই সময়টার জন্য কেন? না মানে এই সময়টা হলে তো মনে করেন একটু পর আলো ফুটবে, আলো ফুটলে সকাল হবে, সকাল হলে ডিউটি শেষ হবে, শেষ হলে বাসায় গিয়ে ঘুমাবো, এই জন্য আর কি। আমিও না এই সময়টার জন্য অপেক্ষা করি। কেন ম্যাডাম, কেন কেন কেন? আসলে এই সময়টা ভোর হয় না, মানে আমার তো সারা রাতের ডিউটি থাকে, যদিও সকালের ঘুমটা ঠিক মতো হয় না আসলে। ও একদম ঠিক কথা বলছেন ম্যাডাম। মানে দিনের বেলায় ঘুম কি আর ঘুম পড়ে নাকি? এটা তো রাতে ঘুমাইতে হয়, কষ্টের কথা আর কি ম্যাডাম। বুঝতে পারছি। আচ্ছা, আমার নাম আনিতা, আর ঠিক মতো ডিউটি করবেন, ঠিক আছে? সালাম আলাইকুম। ওয়ালাইকুম। কি হলো? ভাতের দিকে তাকায় আসো কেন? ভাত খাও। তুমি আসছো না? তুমি চাইছো আর না এসে পারি? আই যে চাই তুই কেন বুঝছু? বাড়ি আমি তোমার সব কথা বুঝতে পারি, তাই তো চলে আসি। এখন খাও তো, ঠান্ডা হয়ে যাচ্ছে। আই কি চাই তুই ব্যাগ বুঝতে পারো? সব সব বুঝতে পারি। এখন কথা বলো না তো, খাও, ভাত ঠান্ডা হয়ে যাচ্ছে। আচ্ছা আমি খাওয়াই। আরে কিসের আর আগের টাকা আমাকে না, তুমি এখন আজকে আমার টাকা দিবা। আরে কি শোনো মতো? এই টাকা থাকে না, এইসব কাজ করতে হবে। আমি তো আজকে এই যে আরে কোথায় যাচ্ছেন এত লাইতে? এবারে এই তুই কি এলাকায় নতুন আইছস নাকি? তুই প্রিন্সেস ডায়নারে চিনস না? এ বহন মানে এইটা কে? প্রিন্সেস ডায়নারে চিনতেছাস? সহ্য করতে পারবি তো? আরে মানে আরে এই 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 ওই টাকা দিয়া যাক। টাকাটা না দিয়ে গেল গা। দেখ শালার পুত একটা ঘন্টা আমার সাথে ছিল, একটা ঘন্টা ফষ্টি নষ্টি করলো, তোর লাগা টাকাটা না দিয়ে গেল গা। এখন তুই দিবি আমার টাকা। আরে আমি আমার 2000 টাকা না দিয়ে গেছে। চল আরে প্রিন্সেস ডায়নারে চিনাইতেছি আয়। আরে আমি আপনার সিসি লজ্জা কর না আপনার এরকম ফালতু কাজ করে বেড়ান? আস্তাগফিরুল্লাহ। লজ্জা লজ্জা হ্যাঁ লজ্জা করে তো। আমার বাসায় যখন ভাত না থাকবো তখন কি তুই না তোর বাপে এসে আমার বাসায় টাকা দিবি? না কিন্তু মানে হইতেছে কি মানে তোর মতো পোলাপাইন না শুধু এইসব কথাই কইতে পারে। কোনোদিন দেখছো যে এই মাইয়াগুলা যারা কাজ করে এগো বাসায় আসলে সমস্যাটা কি? এই ডানা, চলে এসো, চলে এসো বলছি। তা চলে এসো।
জেগে আছেন কেন? একটু ঘুমালে তো পারেন, তাই না? ঘুমকে তো বিদায় জানাই দিছি। কেন? ঘুমাইলে তো তোমাকে দেখতে পারবো না, তোমাকে কোনোভাবে মিস করতে চাই না। কেন? আপনি যখন ডাকেন তখনই তো আমি আসি, আসি না? আসো, কিন্তু সেটা তো কল্পনায়। বাস্তবে কোনোভাবেই তোমাকে দেখাটা মিস করতে চাই না। এত ভালোবাসেন তাকে? আমি যে তারে হয়তো ভালোবাসি, এটা আমি কেমনে কারে বোঝাবো? কত মায়া লাগে, অনেক মায়া লাগে। আর ধ্যান জ্ঞান ব্যাগ দিকে আমি তারে দেখি, আমি জানি এটা উচিত না, তাই কিতাম ভাবতেই ভালো লাগে, বহুত ভালো লাগে। এই বন্ধু, কেমন আছো তুমি? কেমন আছো? এই কি হয়েছে তোমার? তুমি কি কোনো বিষয়ে ওয়ারিড, মানে চিন্তিত? জানো জানো বন্ধু, আমি ডায়ানাকে খুব ভালোবাসি, কিন্তু মেয়েটা একদমই বোঝে না। আমি ওকে বারবার বলি, তুমি কেন অন্য মানুষের সঙ্গে যাও? আমি তোমাকে ভালোবাসি, তুমি আমার সঙ্গে যাবে, তুমি সবসময় আমার সঙ্গে থাকবে। কিন্তু জানো বন্ধু, মেয়েটা আমার কথা মানে না, একদম মানে না, আমার কোনো কথা চলে না। আসলে আসলে ডায়ানা আমাকে ভালোই বাসে না বন্ধু, একদম ভালোবাসে না, একদম ভালোবাসে না বন্ধু, একদম ভালোবাসে না। ডায়ানা আমাকে একদম ভালোবাসে না। কি সমস্যা তোমার? এক কাপ কফি খেতে চাইছি, এত অহংকার কিছু তোমার? আমাকে চেষ্টা মনে হয়? রাস্তাঘাটে ছিলাম আমি? ছাড়েন আমার হাত। হেচে, আরে
আপনি কোত্থেকে? কতদিন হয়ে গেছে আমি আপনাকে দেখতেছি না, আমি অপেক্ষা করছি আপনার জন্য, মানে আপনি আসতেছেন না, আমি তো মানে দেখি নাই, আমি তো কই চলে গেছেন, আমি খুঁজতেছিলাম আপনাকে। ফাজলামি করেন বদমাইশ। আমি আসি না আসি যেটা আপনার কি লাভ? হ্যাঁ, নাইট গেট ডাইগেটের মতো থাকেন। ডোন্ট ক্রস ইউর লিমিট। আপনি ঠিক আছেন? এই কেউ আছেন ভাই? ভাই একটু আসেন ভাই, সাহায্য করেন ভাই। আরে ভাই ওষুধগুলো একটু কত আসবে ভাই? 500 টাকা। ভাই এটা 2 দিনের দেন। আপনি টাকা পয়সা জমা দেন না কেন? টাকা পয়সা না দিলে তো চিকিৎসা হবে না, বুঝতেছেন না কেন? হাসপাতালের বিল বাকি হয়ে গেছে, টাকা পয়সা জমা দেন আর ইয়ে করেন, অ্যাকাউন্টসে যোগাযোগ করেন। এবার ইয়ে হবে না, ট্রিটমেন্ট হবে না কিন্তু। এই পুরান লোহা লক্কর বিক্রি, এই পুরান বই খাতা বিক্রি, পুরান বই খাতা বিক্রি। চাচি, পুরান জিনিসপত্র বেচবেন? এই পুরান লোহা লক্কর বিক্রি, এই পুরান বই। আন্টি আসসালামু আলাইকুম, পুরান জিনিসপত্র বেচবেন? এই পুরান লোহা লক্কর বিক্রি। এই ভাই, এই এখানে কি করছেন? যান যান এখান থেকে। কি হলো, যান না? মুরগি, মুরগি, মুরগি। ভাই সেদিন ওষুধ বাকি যেগুলো নিয়ে নাই, পরে হিসাব করবো, ঠিক আছে? প্লিজ তুমি আমার পিছনে পিছনে আইসো না, চলে যাও। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। তুমি ট্রাই টু আন্ডারস্ট্যান্ড মি।
তুমি একটা ফালতু, প্লিজ আমার পিছনে আর আসবে না, তুমি আমার পিছনে আর ফলো করবে না। তুমি এরকম আচরণ করতে পারো না, তুমি আমার সাথে, তুমি আমার কথাটা বোঝার চেষ্টা করো প্লিজ। الصلاة والسلام يا رسول الله يا الله ربنا انصر من الحسن وإن لم تغفر وتحمل أسناد الحاسد ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار حسبنا الله ونعم الوكيل حسبنا الله يا الله তোমার হাসাই কিছু না চাই আল্লাহ আল্লাহ মানুষ ছেড়ে দিয়ে সুস্থ করে দেবো আল্লাহ আর কিচ্ছু না চাই আল্লাহ এই গরিবের হতা কেন উনো আল্লাহ জীবন কি চাই তোমার আছে আল্লাহ এই উগ্র দোয়া করি আল্লাহ এই মানুষের সুস্থ করে দেবো আল্লাহ আজ এই মানুষ হসপিটাল জীবন মৃত্যুর মধ্যে কেন লড়ে আল্লাহ এই মানুষের মালা করে দেবো আল্লাহ কোনোদিন যদি ওরা পালা কাম করি তাই আল্লাহ ওই ছিল আল্লাহ মানুষের পালা করে দেবো আল্লাহ 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 আলহামদুলিল্লাহ আলমিন রহমান রহিম মালিক ইয়ামিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদূবি আলাইহিম। আমি রাখি। না থ্যাংক ইউ। আপনি আপনি এখানে? না মানে আপা, আপনি কি চাই? না ভাই কিছু না, ওই যে সেদিন আমি আপাকে মানে হসপিটাল নিয়ে আসছিলাম আর কি। আপনি নিয়ে আসছিলেন? ও ধন্যবাদ আপনাকে, অনেক কষ্ট করছেন, ধন্যবাদ। এখন কি লাগবে বলেন? আমি ওনাকে চাই, শুধু ওনাকে চাই। আমি ওনাকে আমার কাছে পাঠাই দেন, আমি বিদায় হই। আমি ওনাকে বিয়ে করতে চাই, বিয়ে করতে চাই ওনাকে। পড় না কেন? না মানে আমি আচ্ছা বলো তো, আপনি করেনটা কি? নাইট গার্ড, সিকিউরিটি। ওহো, তাহলে তো আপনি অনেক গরিব না? অনেক খরচ হচ্ছে, হিসাব করে রাখছেন না? ওয়েট, আপনি আমার কার্ডে একটা ফোন দেবেন, আমার কার্ডে আমার নাম্বার আছে, কল করবেন। আপনার সাথে ফোনে কথা হবে, এখানে আর আসবেন না। বললাম তো ফোনে কথা হবে, এখানে আসতে হবে না। কি অবস্থা? ওই লোকটা কেন এসেছিল? আরে গরিবের ধান্দা বুঝো না, সাহায্য করছে, এখন গলা কাটবে, টাকা চাইতেছে। আমি আসলে কিছু দিতে চাইছিলাম, নিবে না, বললো সব টাকা একসাথে নিবে, তাও আবার 1,00,000 টাকা। 1,00,000 টাকা জীবন চোখে দেখছে, মানে গরিবের যত ফাজলামি আর কি। কি আশ্চর্য, মানুষ এত খারাপ হয়? মানুষের বিপদে এরকম সুবিধা নেওয়ার চেষ্টা করে। ছি। সজীব ভাই একটা কাজ করবেন, আমার অ্যাকাউন্টে কিছু টাকা আছে, ওই লোকটাকে দিয়ে দিবেন। আচ্ছা সেটা আমি দেখতেছি। ওই দিন যে চিন্তাকারী ছিল, ওগুলা যে ও সেটিং করে না, কোনো গ্যারান্টি আছে? গরিব মানুষের কোনো বিশ্বাস নাই। এই মিককে মনে করেন একটা সেরকম একটা বাড়ি আছে, দেয়ালটা তো অনেক লম্বা, মনে করেন অনেক উঁচা। আমি মনে করেন আপনারা 5 কলা করে ধাক্কা দিব, আপনি দেয়ালটা টপকা মনে পড়ে গেলেন, গিয়ে চুরি করলেন আর কি। হ্যাঁ হতেও পারে, লোকটা আসলে অনেক খারাপ।
ম্যাডামের ওষুধের লিস্ট। কোনো ওষুধ এখন কিনতে হবে না, মানে এটা ডেলি একটা করে দুইটা করে 5 দিন। এটা বলছে মানে রাতে একটা, 1 মাস, আর 7 দিন ডেলি দুইটা। নার্স আছে, সব নার্স দেখতেছে, আপনার এত চিন্তা করতে হবে না। আপনি যান, আর আপনার টাকা আগামীকাল এসে নিয়ে যাবেন। আমার টাকা লাগবে না। টাকা না লাগবে না বললে তো হবে না, আপনার টাকা নিতে হবে। আপনার টাকা আমরা কেন রাখবো? আমার টাকা লাগবে আপনি না। যান তো, আপনি যান, আপনি যান, please। আপনি যান। আমার টাকা আপনি যান, আমরা কেন নিবো? আপনি গরিব মানুষ, আপনার টাকা কালকে দিয়ে দিব। আপনাকে বললাম না কালকে আসেন, কালকে ছেড়ে ভাই বললাম তো, আপনার সব টাকা দিয়ে দিব। আরে চলেন, আপনি কালকে সব টাকা দিয়ে দিব। কি হয়েছে তোমার? তুই কাঁদছো কেন? কি হয়েছে? You can share me. তোমাকে বলতে পারো বন্ধু। কি হয়েছে তোমার? আস্তে 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 আস্তে, দেখে দেখে। হ্যাঁ। আচ্ছা, ওই লোকটা আসলো না? কোন লোকটা? আরে যে লোকটা আমাকে হসপিটালে নিয়ে এসেছিল। ওই নাইট গার্ডটা? হ্যাঁ, আপনি যাই বলেন, নাইট গার্ডটা কিন্তু আমাকে অনেক হেল্প করেছে। অনেক কই করলো, সব তো করলো আমরা। মানে রাস্তা থেকে তুলে এনে তোমাকে হসপিটালে রাখলো, এই যা। আমাদেরকে আগে থেকে বললে আমরাই তো সব করতাম, ওর তো কিছুই করতে হতো না। কিভাবে আপনাদেরকে জানাবো বলেন? আমার ব্যাগ তো ছিনতাইকারী নিয়ে গিয়েছিল, তাতে ফোন ছিল, ইনফরমেশন ছিল, তাছাড়া আমিও তো সেন্সলেস ছিলাম। জ্ঞান ফেরার পরে তো আপনাদেরকে ইনফর্ম করেছি। আচ্ছা, তুমি এত অস্থির হও না। এই নাইট গার্ডের যত টাকা লাগে সব আমি দিয়ে দিব, দরকার পড়লে বকশিস। তুমি আপাতত সুস্থ হও, এটাই আমাদের মেইন কনসার্ন। ভাতের মার গালেন না কেন? আজকে বউটে ভাত রান্না করতাম। ও, বসা ভাত কিন্তু আমার খুব প্রিয়, আলু ভর্তা আর ঘি দিয়ে। প্রিয়লি কি হইব আর? তুই তো আর হনোদিন আর বাসাতে আসতে না। আসতে বললেই আসি। আমি চাইলে তো ন পাইছ, আমি তো করি। তুই কোনোদিন চিন্তাও করে থাকতে না। আমার গরিবের ফলত কিছু নজোটে। এই যে তোমার লগে আমি সারাক্ষণ হতা হই, এই তো উচিত ন, বহুত বড় পাপ।
আড়াগুড়ি বলতে কিছু সাউন্ড উচিত না আর কিছু পাওয়ানো উচিত। কি হলো সেদিন আমি হসপিটাল আসলেন না কেন? এখানে কিছু টাকা আছে, আপনি রাখুন। আমি টাকাটা নিতে পারবো না। রাখুন তো, আমি সবকিছু শুনেছি। সেদিন আমাকে বাঁচানোর জন্য আপনি অনেক কষ্ট করেছেন। তাছাড়া আমার চিকিৎসার টাকা জোগাড় করার জন্য আপনি এমন কোনো কাজ নেই যেটা করেননি। এরকম তো আপন মানুষও কারোর জন্য করে না। আপনার কাছে আমি আসলে অনেক কৃতজ্ঞ। আর আমি আপনাকে তো ভুল বুঝেছিলাম। প্লিজ আমাকে ক্ষমা করে দিবেন। কি করতেছেন আপনি এগুলা? না আপনি আপনি এগুলো তাহলে টাকাটা প্লিজ রাখুন। আমার টাকাটা দরকার নাই সত্যি। মনে করেন এটা এটা আমার পক্ষ থেকে আপনার আর ওই যে ভাইয়ার বিয়েতে উপহার। হাসতেছেন কেন? গরিব মানুষে কি উপহার দিতে পারে না? কেন পারবে না? কিন্তু আপনি আমার বিয়ের জন্য যাকে বর ভাবছেন সেটা আসলে ভালো মানুষ না, লম্পট। সেদিন যখন আমার অ্যাক্সিডেন্টটা হলো তার আগে অফিসে সে আমার সঙ্গে মিসবিহেভ করেছে, আমার হাত ধরার চেষ্টা করেছে। আমি প্রচণ্ড রাগে সেখান থেকে বের হয়ে যাই। তারপর আপনার উপরে বিরক্ত হয়েছে। আর আমার জ্ঞান ফেরার পর তাকে ব্যাংক থেকে কিছু টাকা তুলতে বলেছিলাম আপনাকে দেওয়ার জন্য। সে টাকাগুলো নিয়েও পালিয়েছে। এখন ফোন অফ করে বসে আছে। ফিরবে কিনা কে জানে। কি বলতেছেন যে এগুলা? ঠিকই করছি যে আপনার দেশের ভাষা বলে ফেলেছি। আচ্ছা এখন কষ্ট করে কি আমাকে একটু বাসা পর্যন্ত এগিয়ে দেওয়া যায়? হ্যাঁ পাবো না কেন? আমি তো সিকিউরিটি গার্ড, আমার দায়িত্ব আছে না? হ্যাঁ। আচ্ছা তোর দেশের বাড়ি কোথায়? কিছু কিছু সম্পর্কে সত্যিই কোনো নাম দেওয়া যায় না। এই সম্পর্কগুলো হলো সকল সম্পর্কের ঊর্ধ্বে। এখানে থাকে ভালো লাগা, ভালোবাসা, শ্রদ্ধা আর বিশ্বাস।